নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো হাজব্যান্ড তো ট্রেনে উঠে পড়েছে বাড়ি ফেরার জন্য এখানে, তো সেই জন্য সকাল সকালই ট্রেন ধরে নিয়েছে। আর আমার দেখো চান টান হয়ে গেছে, চান টান করে তারপরে এদের চা নিয়ে বসেছি, লিকার চা আর বিস্কুট। আর এদিকে মা রান্না করছে, মেয়ের জল খাবার খাওয়া হয়ে গেছে। তো আমি দেখলাম উঠে একবারে চান করে তারপরে চা খাবো। তো চান টান হয়ে গেছে, চলো এখন চাটা খেয়ে নিই গরম গরম, তারপরে হাজব্যান্ডের খাওয়ারের জোগাড় সব করতে হবে। হ্যাঁ, ওইগুলো সব ভিজিয়ে রাখলাম, ডাল তারপরে শ্যামার চাল এগুলো ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পর ওগুলো বসাবো। দেখো বন্ধুরা, এখন জল খাবার নিয়ে বসে গেছি। দেখো এখানে আছে মুড়ি, তারপরে ছোলার ডাল, আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নিয়ে বসে গেছি। মা ওইদিকে রান্নাঘর আছে, মায়ের আর আমার দুজনেরই রেডি করে নিয়েছি। মা এখন রান্নাঘরে আছে, এই যে। তারপরে এসে একবারে খেতে বসবো। তো মেয়ে তো চান টান করলো, ওর তো জলখাবার খাওয়া আগেই হয়ে গেছে। তো এখন বড় কাকার বাড়িতে গেল চান টান করে। বললাম চান টান করে নে, কারণ যদি আজকে বাড়ি ফিরি, হাজব্যান্ড এসে যদি শরীর ঠিক থাকে তাহলে আজকে বাড়ি ফিরে যাব। তো তাহলে সে কাপড় জামাগুলো শুকাবে না, সেই জন্য বললাম যে চানটা করে নে, তাহলে জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়া হবে, তাহলে শুকিয়ে যাবে। তারপরে আবার দুপুর দিকে আবার মাছ তো বোন তার শাশুড়ি সব আসবে, সেই জন্য ফোন করেছিল সকালে। তো চলো এখন এই যে মাও চলে এসছে, এখন জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দে তারপর মায়ের বাকি রান্নাগুলো বাকি আছে এখন সেগুলো সারবে। এই দেখো জলখাবার খেয়ে দে হাজব্যান্ডের খাবারটা বসিয়ে দিলাম, খিচুড়িটা। আর এইদিকে মায়ের বাজার করে নিয়ে এলো, তো মটরশুঁটি নিয়ে এসছে, তো সেই মটরশুঁটি এই যে ছাড়াতে বসেছি। তো চলো এখন এগুলো ছাড়িয়ে নিই। আর মা কিছু বাসনের এঁঠো কাটা হয়েছে, সেগুলো গেল ওই দিকে কলের ওখানে নামাতে। তো ওখানে নামিয়ে দিয়ে আসবে, কাজের দিদা এসে তখন মাঝামাঝি করবে। তো চলো এখন এই মটরশুঁটিগুলো মায়ের ছাড়িয়ে দিই ফ্রিজে রেখে দেবো। আর ওইদিকে মায়ের রান্না এখন হচ্ছে। তো চলো, আর আমিও ওই হাজব্যান্ডের জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে। হ্যাঁ, কারণ ওটা হতে তো সময় লাগবে। তো চলো এখন ছাড়িয়ে নিই মটরশুঁটিগুলো। দেখো বন্ধুরা, হাজব্যান্ড চলে এসছে, তো এসে একটু বসলো, বসে তারপরে চান করতে ঢুকলো। আর এদিকে মেয়ে খেতে বসে গেছে, কারণ ওকে দিয়ে দেওয়া হলো, ও আস্তে আস্তে খেয়ে নেক, তারপরে হাজব্যান্ডকে দেওয়া হবে। হাজব্যান্ড যেটুকু যা খাবে খাবে, কারণ পেটে তো ব্যথা করেই যাচ্ছে। আর তারপরে একটু রেস্ট নেক, কারণ সারা সেই কালকে ভোরে উঠেছে, কালকেও ঠিক মতো নিয়ে হয়নি, আবার আজকে সকাল সকাল উঠে ট্রেন ধরতে হয়েছে। তো সেই জন্য জার্নির পর জার্নি, মানে শরীর আর হচ্ছে না। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেন, আমরাও তারপর খেয়ে নেব। তারপর আবার সব আসবে, কাকিমারাও আসবে, মাসিরাও আসবে, আবার মাস তো বোনের শাশুড়ি টাশুড়ি সবাই আসবে ওদের বাড়ি থেকে, তো সবাই আসবে। তো চলো এখন হাজব্যান্ড বেরো, তারপরে খেতে দেবো হাজব্যান্ডকে। দেখো বন্ধুরা, মেয়ের তো খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডকেও দিলাম। হাজব্যান্ড অল্প একটু কেবল ওই খিচুড়ি খেলো, 2 চামচ মতো, খেতে পারছে না, বলছে গা পাক দিচ্ছে আর পেটেও ব্যথা করছে। তো আমি আর মা নিয়ে বসলাম এখন খাওয়া। তো চলো এখন খেয়ে নিই, মা তো অনেক কিছু বানিয়েছে দেখছি। তো চলো খাওয়া দাওয়াটা সারি। এ দেখো এখানে ভাত একদম গরম, আর ঘি, আলু ভাজা, লেবু, তারপর বাঁধাকপির তরকারি, চচ্চড়ি, এখানে ডিমের ঝোল, আর এখানে আছে চাটনি। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। চলো খেয়ে নিই আগে। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমার মাসতুতো বোনের শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে। তো দেখো সবাই এসছে, মাসতুতো বোনের হাজব্যান্ড এসছে, তার শাশুড়ি এসছে, তার দেওর এসছে, মাসতুতো বোনও এসছে এবং তার ছেলেও এসছে। তো সবাই এসছে, সবাই মিলে একটু কথা টথা বলা হচ্ছে। মা ওদেরকে জল মিষ্টি দিল, চাটা করে দিল, খানিকক্ষণ বসে টসে কথা টথা বলে আবার দেখো ওরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে, কারণ সন্ধে লেগে আসছে। তাদেরও বাড়িতে সব কাজ টাজ আছে, তো সবাই অটো করেই এসেছিলো, ওদের অটো আছে। তো দেখো এখন সব চলে যাচ্ছে। আর এইদিকে ভাইপো ভাইজি আর মেয়েকে ভাই নিয়ে গেছে, বড় ভাই নিয়ে গেছে মাঠে। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে চলে এলাম। আর বিকেল দিকে তো সবাই এসেছিলো, তখন তোমাদেরকে দেখালাম।
তারপরে সন্ধে জলের আগেই সবাই চলে গেছিলো। হ্যাঁ, চলে যাওয়ার পর তারপরে ভাইয়ের বউ, দুই ভাইয়ের বউ, বড় ভাই, তারপরে মেয়ে, সবাই মিলে ওরা গেছিলো ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা আজকে বসেনি, অনেক জায়গায় বিয়ের বউ ভাত আছে, সেই জন্য ফুচকা বোধহয় গাড়িগুলো সেখানে চলে গেছে। দিয়ে ওরা কী করেছে, রেস্টুরেন্টে গিয়ে মোগলাই, মোমো এসব খেয়েছে। আমি তো যাইনি, তো দেখো আমার জন্য আবার নিয়ে এসেছে ওরা। এই যে মোগলাই নিয়ে এসেছে, আমাকে ফোন করে বললো, আমি বললাম ওসব এখন আনিস না, কিন্তু শোনেনি, আমার জন্য দেখো প্যাক করে নিয়ে এসছে। তো চলো, অনেকক্ষণ এনেছে আর খাওয়া তো এখন হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হয়েও এসছে। তো চলো খেয়ে নিই এখন। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর হাজব্যান্ড তো ওষুধ খেলো, আর মা একটুখানি সাবু করে দিয়েছিল, তো একদম জলের মতো করে অল্প একটু খেলো। তো খেতেও পাচ্ছে না, কিছুই না। বাকি তো মা করে দিল, আর সেটাও আবার বমি হয়ে গেল। হ্যাঁ, সাবুটা খেলো টেলো, তারপরে আবার গিয়ে বমি করে ফেললো। তারপর ওষুধ খেলো, ওষুধটা তো খেতেই হবে। নিয়ে খাওয়া দাওয়া করে এদিকে মাও ওইদিকে শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে, আর আমিও এদিকে চলে এলাম। তো হাজব্যান্ড ওষুধপত্র খেয়ে এখন বসে আছে, মানে সারাক্ষণ শুয়ে থাকছে। আর কালকে যেহেতু টেস্ট ফেস্ট হয়েছে একদম, সেগুলোতে ব্যথাও আছে, তো এখন বসে আছে। তো চলো আর বেশি কথা বলবো না। আর এদিকে ওই যে ভাই মোগলাইটা দিচ্ছ না, অনেকক্ষণ আগে এনেছিল, খাওয়ার সময় আমাদের আমাদের ঠান্ডা হয়ে গেছে। ওরা সেই সন্ধ্যেবেলায় খেয়ে দিয়ে তারপর নিয়ে এসেছিলো, তো তখনই যদি খেয়ে নেওয়া হতো তখন আর খাওয়া যায়, নিয়ে ওই রাখাই ছিল। তো খাওয়ার সময় করলাম, তো একদম ঠান্ডা হয়ে গেছে, নিয়ে অতটা টেস্ট বোঝাই গেল না। আর এখন ওইসব ভালোও লাগে না। ভাইকে বারণ করেছিলাম যে ওইসব আনিস না, ওরা সবাই খেয়েছে দেখেছে, তাহলে দিদি বাকি আছে, তাহলে দিদির জন্য একটা নিয়ে যায়, সেই জন্য ও নিয়ে এসেছিলো। তো যাই হোক, ওই খেলাম। মা তো রুটি করেছিল, মা তো খায়নি মনে করো ওইসব রাতেরবেলা, ওই যেহেতু তেলে ভাজার জিনিস ওইসব মা তো খাবে না। মা রুটি তরকারি এইসব খেলো, আর আমি ওইটা খেলাম। খেয়ে দিয়ে তারপরে এদিকে এলাম। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন ভিডিওগুলো না খুব ছোট ছোট হচ্ছে, হ্যাঁ, তা তোমরা এই ছোট ছোট ভিডিওগুলো একটু দেখে নিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি।